এক বছর আগে যারা রাজপথে ছিল আজ তারা স্ক্রিনের ওপারে। নেতৃত্বের শূন্যতায় তৈরি হয়েছে টেলিগ্রাম রাজনীতি। কিন্তু আশ্রয়ের সেই ভার্চুয়াল ঘরেই এখন ঢুকে পড়েছে বিশ্বাসঘাতকতা, টাকা আর গোয়েন্দা নজরদারি। আওয়ামী লীগের ভার্চুয়াল রাজনীতি এখন যেন নিজেরই ছায়ায় ধরা পড়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেলিগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়েও আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন। নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব একটা অবাক হননি। তারা এর চেয়ে বেশি অবাক হয়েছেন টেলিগ্রামে চাঁদাবাজির ঘটনায়। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের দলের সাবেক এমপি ও কিছু মন্ত্রী টেলিগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে। নতুন নতুন অনুমোদিত টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হচ্ছে। তারা বলছেন, এসব গ্রুপে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। গত এক বছরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হওয়ার প্রাথমিক একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম। নিউজ 18 বলছে, কিছু কিছু গ্রুপে 20 থেকে 30 হাজার সদস্য রয়েছেন। এসব গ্রুপে প্রতিদিন দীর্ঘ সময় বৈঠক হয়, যেগুলো শুরু হয় রাত 9টা থেকে চলে গভীর রাত পর্যন্ত। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের সাবেক এমপি এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। যেসব বৈঠকে শেখ হাসিনা উপস্থিত থাকেন, সেগুলোতেও চাঁদাবাজি চলে। সেখানে দলীয় প্রধানের উপস্থিতিতে কারা কারা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন সেটার জন্য টাকা লেনদেন হয়। এজন্য কেউ কেউ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে ইঙ্গিত করছেন, কেননা তিনি টেলিগ্রামকে নিজের প্রাথমিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়েছেন। অভিযোগ তোলা ব্যক্তিরা বলছেন, ওবায়দুল কাদের ঢাকা ঘেরাও করার মতো গরম গরম বক্তৃতা দিচ্ছেন, কিন্তু তার বক্তব্যে এখন পর্যন্ত কার্যকর কোনো পরিকল্পনা বা নির্দিষ্ট সময়সীমা আসেনি। অভিযোগ রয়েছে, ওবায়দুল কাদের এখন এসব টেলিগ্রাম গ্রুপে বক্তব্য দেওয়ার জন্য নিজের মতো করে সময়সূচি নির্ধারণ করেন। তবে দলের অনেকেই মনে করেন, তার এসব কর্মকাণ্ড যতটা না কৌশল, তার চেয়ে বেশি রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ওবায়দুল কাদেরকে দলের কর্মীরা প্রত্যাখ্যান করেছেন, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নিজেকে প্রাসঙ্গিক রাখছেন, কিন্তু এগুলো দলের কোনো কাজে আসছে না, বরং আর্থিক প্রতারণার মাধ্যম হয়ে উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছে, বিষয়টি কেবল সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল কিংবা মহিবুল হাসানের মতো নেতাদের জন্যই নয়, এটা দলের প্রধান খোদ শেখ হাসিনার জন্য উদ্বেগজনক। কারণ ধারণা করা হয়, অনেক গ্রুপে গোয়েন্দা সংস্থার লোকজন অনুপ্রবেশ করে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।